আমরা আইন ভাঙব না, আমরা বসে আছি, আদালতের পারমিশন আসুক। আমাদের আন্দোলন লাগাতার চলবে, একদিন নয়, দুদিন নয়, লাগাতার। আমাদের যে অভয়া, তার বিচারের দাবিতে। কিন্তু আমাদের মেন যে দাবি সেটা হচ্ছে আমাদের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মমতা ব্যানার্জিকে এই দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। আমরা যখনই কোনো কর্মসূচি করি, ওয়েদার ইটস আ ব্লাড ডোনেশন ক্যাম্প অর এনিথিং, আমাদের ওরা বাধা দেয়। প্রতিটা বিষয় আমাদের আদালতে যেতে হয়। কিন্তু আজকে দেখুন, ডিওয়াইএফআই লেফট, তারা ওখানে মঞ্চ বেঁধে করছে, তাদের কিন্তু কোনো বাধা নেই। আজ কংগ্রেস যদি কোনো কিছু মঞ্চ করে, তাদেরও বাধা দেবে না, কারণ তারা তো সবাই তৃণমূলের বি টিম। হাতে হাত মিলিয়ে করে, হাতে হাত মিলিয়ে ফিশ ফ্রাই খায়, হাতে হাত মিলিয়ে রাজনীতি করে, হাতে হাত মিলিয়ে আমাদের মতো বিরোধীদের, একমাত্র বিরোধী পশ্চিমবঙ্গে, তাদেরকে চুপ করার চেষ্টা করে। সেটাই করছে। আমরাও প্রস্তুত, আমরাও আদালতে যাব, আমরাও পারমিশন নিয়ে আসবো। আমরা মোদিজির সৈনিক। মঞ্চ ভেঙে দিলে কি আমরা এত তাড়াতাড়ি দমে যাব ভাবলেন মুখ্যমন্ত্রী? আর উনি জানেন আপনি যত এগুলো করবেন ততই আমাদের জন্য ভালো, আমরা ততই আরও বেশি করে এন্টু পাবো লড়াইটা করার। আপনি করে যান। কাউন্সিলরের ঘনিষ্ঠ কেউ তৃণমূল কংগ্রেস করতেন বলে সেটা একেবারে অন ক্যামেরার সামনে আমাদের স্বীকার করছে। তারাই এই আরজি করের ঘটনা ঘটালো এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মিছিল করছে। কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পদযাত্রা করছেন, কারণ কি উনি যে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, আরজি করের কেস সুইসাইড হিসেবে চালাবার চেষ্টা করেছিলেন, সেইটা থেকে উনি খুব চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। মানুষের জন্য পারেনি, বাংলার মানুষের জন্য। আর 14 তারিখ রাত্রে বাংলার মানুষ যা দেখিয়ে দিয়েছে, ভারতবর্ষের মানুষ যা দেখিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ যা দেখিয়ে দিয়েছে, নিউ ইয়র্কে রাত্রির 11:55-তে মানুষ দাঁড়িয়ে রয়েছে, ভারতীয়রা দাঁড়িয়ে রয়েছে। মমতা ব্যানার্জির যে চেয়ার না, সেটা নড়ে গেছে। তাই এখন তিনি আবার নতুনভাবে বলছেন আমিও তো ফাঁসি চাই। আপনি যদি এতই বিচার চাইছিলেন, তাহলে 7 দিন সময় নিয়েছিলেন কেন? আজকে আদালত তো বলছে যে সঞ্জয় রায়কে যে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে কেস এগোয়নি। পুলিশ মানে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কোনো স্টেটমেন্ট নেওয়া হয়নি, কোনো কেসই এগোয়নি। আর তাই তো হয়। আজকে কামদুনির 11 বছর হয়ে গেছে, সিআইডি এই কেসটা দেখছিল, এখন অবধি বিচার পায়নি আমার কামদুনির বোন। তাই এখন উনি নাটক করতে আজকে রাস্তায় নামছেন। ওনাকে বলবেন যে আগে কামদুনিকে ফাঁসি দিন, কামদুনির দুষ্কৃতীদের আগে ফাঁসি দিন, তারপর আপনি আরজি কর বলবেন। আর যারা সেদিনকে 14 তারিখ করেছে, তারা সবাই তৃণমূলেরই লোক আমাদের মনে হয়। কারণ প্রথম আধ ঘন্টা তৃণমূল আমাদের পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল। আপনারা মার খেয়েছেন, ডাক্তাররা মার খেয়েছে, নার্স পেশেন্ট পার্টি মার খেয়েছে, এমার্জেন্সি পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে, পুলিশ কিচ্ছু করেনি। পুলিশ লুকিয়েছে, পাশে দাঁড়িয়েছিল। আধ ঘন্টা বাদে টিয়ার গ্যাস ছেড়েছে। কেন? আর 7,000 লোক আসছে, 5,000 লোক আসছে। আইবি কোথায়? স্টেট আইবি কোথায়? ইন্টেল কোথায়? কলকাতা পুলিশের খবর কোথায়? মুখ্যমন্ত্রীর খবর কোথায়? মানে কতটা অপদার্থ এই সরকার, এটা থেকেই বোঝা যায়। কোনো খবর তাদের কাছে ছিল না, সবই ছিল। এটা এই যে মানুষ যে প্রতিবাদ করতে নেমেছে, সেখান থেকে দৃষ্টিটা ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রীর এটা নতুন কৌশল, যে এটা করলে সারা, তখন আপনারা আরজি করের দিকেই ছবিটা দেখিয়েছেন, তখন আর আপনারা মানুষ যে রাস্তায় সেটা ছবিটা দেখাননি। সুতরাং যতই হোক, মানুষ জেগে উঠেছে, বিজেপি রাস্তায় আছে। বিজেপিকে আজকে মঞ্চ করতে দেওয়া হচ্ছে না, আবার আদালতে যেতে হয়েছে। কিন্তু ওদিকে দেখুন, ডিওয়াইএফআই সুন্দরভাবে মঞ্চ করে করছে, কোনো অসুবিধা নেই। কংগ্রেস দেখবেন মিছিল করবে, কোনো অসুবিধা নেই। তারা একসাথে ফিশ ফ্রাইও খায়, একসাথে রাজনীতি করে। আমরা তো কোনো সেটিং না করে রাজনীতিটা করি মানুষের জন্য। আজকে সেই জন্য আমাদের এই দশা, কিন্তু আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। দিদি, আমরা যেটা দেখলাম যে মধ্যরাতে আপনি হাজরায় উপস্থিত হলেন,
এদের রাস্তা দখলের যে কর্মসূচি একেবারে মধ্যরাতে হাজরা আপনি প্রতিবাদ করলেন, আমরা যেটা দেখলাম গোটা রাজ্যের এই ঘটনার প্রতিবাদ একেবারে করছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না, এই ছবি ঠিক না, এই ছবি ফেক, এ ফেক। মানে এইভাবে মুখ্যমন্ত্রী এই যে গোটা রাজ্যের মানুষ একেবারে, কারণ আপনিও সেদিনকে রাস্তায় মধ্যরাতে নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে আপনিও তো সেই স্বতঃস্ফূর্ত মানুষকে সেটা দেখেছেন, কিন্তু মমতা বলছে এই ছবি পুরোপুরি fake। কি বলবেন? আসলে টিএমসির যে আইটি হ্যান্ডেল ফেক কাজই তারা করে, সারাদিন তারা ফেক ভিডিও বানাচ্ছে, সন্দেশখালির ফেক ভিডিও, এখানকার ফেক ভিডিও, আমাদের নেতৃত্বের মধ্যে নেতা নেত্রী বিজেপির মধ্যে কী কথোপকথন সেটা নিয়ে ফেক ভিডিও। মুখ্যমন্ত্রী যেরকমভাবে নিজের দলের লোকদের দেখছেন সেভাবেই তিনি ভাববেন যে সেটা হচ্ছে আর কি। আচ্ছা, আর একটা বলবো যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি হাইকোর্টে গেছেন আজকে কিছুক্ষণ আগে, তিনি বলছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ধরনের মন্তব্য। প্রথম প্রিন্সিপাল যাকে দেখলাম যে আমাদের কী বলে ওটাকে বাউন্সার নিয়ে ঘোরে, সিকিউরিটি নিয়ে ঘোরে, প্রিন্সিপাল তো আমরা জানি পড়াশুনো করে, বই খাতা থাকে, কিন্তু এই প্রিন্সিপাল শুনেছি সব রকমের অ্যালিগেশন তার প্রতি। আজকে কি বলে ইউজ করা যে সিরিঞ্জ, মানে কি বলবো ওয়েস্ট মেটেরিয়াল, সেগুলোকেই তারা বিক্রি করে। এই 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 প্রিন্সিপাল বহু দুর্নীতির কাজ তাদের নামে রয়েছে, সুতরাং তার কেন সিকিউরিটির দরকার এটা একটা বড় প্রশ্ন।